কখনো কখনো ছোট পশুদের শরীরে এক্সটার্নাল প্যারাসাইট অতিরিক্ত মাত্রায় দেখা যায়, যেমন উকুন আটুল। তো এই উকুন আটুলকে দমন করার জন্য কোন মেডিসিন কিভাবে কত পরিমাণে প্রয়োগ করবেন সেই সম্পূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটির মধ্যে। নমস্কার, আমি কৃষ্ণ ডাকুয়া, ডাকুয়া গোট ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করে দিচ্ছি আজকের এই আলোচনা। পশুদের শরীরে এক্সটার্নাল প্যারাসাইট কিন্তু এটা হামেশাই দেখা যায়, বিশেষ করে উকুন আটুল। অনেক রকমের উকুন আটুল আছে, যেমন ক্যাট ফ্লাই আছে, সেন্ট ফ্লাই আছে, আটুলও অনেক রকমের হয়। তো বিশেষ করে ছোট বাচ্চাদের যখন মায়ের দুধ ছাড়বো ভাব 1.5 মাস 2 মাস বয়স হয়, সে সময় কিন্তু বেশি দেখা যায়। আর ছোট বাছুরদেরও দেখা যায়। দেখবেন যখন ছোট বাছুর শরীরের গায়ের লোম উস্কো খুস্কো হয়ে যাচ্ছে, গ্রোথ কমে যাচ্ছে, তখনই বুঝবেন যে ওনার শরীরে এক্সটার্নাল প্যারাসাইট আছে, উকুন বা আটুল আছে। তো বড় পশুদের শরীরে যদি উকুন বা আটুল হয়, আমরা ডেল্টামেথ্রিন, সাইপারমেথ্রিন সরাসরি জলে গুলে স্নান করিয়ে দেই, বা টিক আউট সাবান আছে বা ক্লিনার পেট শ্যাম্পু আছে, শ্যাম্পু দিয়ে স্নান করিয়ে দেই, তাহলে সেই এক্সটার্নাল প্যারাসাইট গুলো চলে যায়। কিন্তু ছোট বাচ্চাদের ক্ষেত্রে যদি আমরা স্নান করিয়ে দেই, সেক্ষেত্রে তার ঠান্ডা লেগে যেতে পারে, নিউমোনিয়া হয়ে যেতে পারে, বিশেষ করে সেটা যদি আবার শীতকালের দিকে হয়। তো এর জন্য আমরা কি করব, ছোট বাচ্চাকে যেহেতু স্নান করানো যাবে না, এর জন্য আমরা এই যে প্রোডাক্ট পোরন, এটা ইউজ করতে পারবো। বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। অ্যালেম্বিকের যে পোরন, এটা তো সচরাচর পেয়েই যাবেন। তো এই পোরনের মধ্যে আছে কিন্তু আইভারমেকটিন। তো এর আগে আমি আইভারমেকটিন নিয়ে আলোচনা করেছি। আইভারমেকটিন ট্যাবলেট ফর্মে পাওয়া যাচ্ছে, আইভারমেকটিন পাওয়া যাচ্ছে, আইভারমেকটিন ইনজেকশন ফর্মে পাওয়া যাচ্ছে। তো এই যে আইভারমেকটিন, এটা কিন্তু আমরা ড্রপারে পাচ্ছি, যেটা শরীরে ড্রপ করে দিতে হবে। তো এই যে পোরন, এখানে 5% আছে আইভারমেকটিন, মানে বাচ্চাদের আমরা সহজে প্রয়োগ করতে পারবো। ছোট বাচ্চার শরীরে যখন এক্সটার্নাল প্যারাসাইট হবে, আমরা কি করব, একদম মাথার থেকে একটু লোম সরিয়ে নেবেন, একদম স্কিনের মধ্যে যেন ড্রপটা পড়ে, স্কিনের মধ্যে এইরকম ড্রপ করে লেজ অব্দি দেবেন। যখন স্কিনের মধ্যে পড়বে, সেটা কিন্তু আস্তে আস্তে ভিতরটাতে ছড়িয়ে যাবে এবং ভিতরেও যাবে। এবার যে কোম্পানির এই প্রোডাক্টটা, কোম্পানি বলেছে এটা দিয়ে মানে ইন্টারনাল যে প্যারাসাইট, মানে ভিতরের যে পরজীবী বা ভিতরের যে কৃমি, সেটারও কাজ করবে। কিন্তু সেটা কতটা কাজ করবে কি করবে না, সেটা আমি সেরকম ভাবে বলছি না, কারণ এটা আমরা স্পেশালি ইউজ করতেছি এক্সটার্নাল প্যারাসাইটের জন্য। বাইরের যে উকুন আটুল, বাইরের যে পরজীবী, সেগুলোর জন্য সেটাতে কিন্তু ভালোই কাজ করে। শীতকালে ছোট বাচ্চাকে চান করিয়ে না দিয়ে প্রয়োগ করি, তাহলে তাদের শরীরে যে এক্সটার্নাল প্যারাসাইট গুলো, সেগুলোকে কিন্তু আমরা খুব সহজেই দমন করতে পারবো। আর এই প্রোডাক্টটা এরকম, যদি মুখে দেয়, অর্থাৎ শরীরে যখন আমরা দেব, যদি সে একটু চেটেও নেয়, তাদের কিন্তু সেরকম কোনো ক্ষতি হবে না। যার জন্য এই প্রোডাক্টটাকে আমরা সহজেই ব্যবহার করতে পারবো ছোট বাচ্চার শরীরে। কেমন লাগলো আমার এই আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আরও আমি বিভিন্ন রকমের যে পশু চিকিৎসায় ব্যবহারকারী মেডিসিনগুলো আছে, সেগুলো নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। তো যদি আপনারা আরো কোনো বিষয়ের উপর ভিডিও দেখতে চান, সেটা কমেন্টে লিখবেন, আমি অবশ্যই চেষ্টা করব এইভাবে ভিডিও আকারে কমেন্টের উত্তর দেওয়ার জন্য। আর যে সকল দর্শক আমার চ্যানেলে নতুন, যদি পশুপালন এবং পশুপালন সম্বন্ধিত এই ধরনের তথ্যবহুল ভিডিও দেখতে চান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে দাবিয়ে রাখবেন। আজকের ভিডিওতে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। পরবর্তীতে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।